পটাশপুরে ডিম থেরাপি। দুর্নীতির অভিযোগে পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে চাঞ্চল্যকর ঘটনা। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জবা রানী গিরিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের তরফে তার উদ্দেশ্যে ডিম ছোড়ার অভিযোগও ওঠে। ঘটনাস্থলে উপস্থিত জনতার মুখে শোনা যায় চোর চোর স্লোগান। অভিযোগ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল এলাকার মানুষের মধ্যে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে এদিনের বিক্ষোভে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্মাধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় স্লোগানবাজি এবং ডিম নিক্ষেপের ঘটনা, যার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগের বিষয়ে জবা রানী গিরি বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। পটাশপুরের এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চর্চা আরও তীব্র হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। দেখুন, কে কাকে কোথায় ডিম ছুঁড়বে সেই নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের সরকারের ভাবনা উন্নয়ন, ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টেরই বিশ্বাসী। কে কোথায় ডিম ছুঁড়লো, কে কী করলো, ওই নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তাহলে এটা কি কোনো জনরোষ? হতেই পারে, এই বিষয়ে আমি আমাদের কাছে কোনো তথ্য নেই। কি বলবেন যারা ডিম ছুঁড়েছে তাদের কি বলবেন? না, দেখুন, বিষয়টা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরা বিগত 15 বছরে যে মানুষের ক্ষতি করেছে, সাধারণ মানুষ উত্তপ্ত হয়ে হয়তো এরকম কিছু কাজ বা দু একটা জায়গায় আমরা দেখছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটেছিল। আজকেও হয়তো সেরকম কিছু ঘটতে পারে। আপনার নাম? আর ইন্দ্রজিৎ বাড়ি, পটাশপুর মণ্ডলের সভাপতি।